শিল্পাঞ্চল দুর্গাপুর শ্রমিক রাজনীতির অন্যতম পীঠস্থানে এই রাজ্যের শাসক দলের শ্রমিক রাজনৈতিক সংগঠনের এক বিরাট বিপ্লব। কোর কমিটির আত্মপ্রকাশ হলো দুর্গাপুরে। আইএনটিটিউসির কোর কমিটিতে খোদ রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মোট 12 জনের নাম ঘোষণার পর বৃহস্পতিবার কোর কমিটির সদস্যদের প্রথম বৈঠক আয়োজিত হলো। এরপরই হলো সাংবাদিক বৈঠক। দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় কোর কমিটির এই কার্যকলাপ। আইএনটিটিউসির রাজ্য সভাপতি, শাসক দলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা রাজ্য আইএনটিটিউসির নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পাশে বসিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী দিনে এই কমিটিকে আরও বড় করা হবে। সমস্ত কারখানায় আলাদা আলাদা ইউনিট কমিটি গঠন করা হবে, তবে তাদের মাথায় থাকবেন এই কোর কমিটির সদস্যরা। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করেন যে ঠিকা শ্রমিক নিয়োগ করা শ্রমিক সংগঠনের কাজ নয়। এর জন্য রাজ্য সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে পোর্টাল চালু করা হয়েছে, আর তাতে যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকেই ঠিকা কর্মীদের বেছে নেওয়া হবে। যা শুনে বিরোধীদের প্রশ্ন, এই পোর্টাল তো বেশ কয়েক মাস আগেই ঢাকঢোল পিটিয়ে চালু হয়েছিল রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানায়, কিন্তু সেই পোর্টালের মাধ্যমে কতজন আর নেতাদের হাত ধরেই বা কতজন ঠিকা কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে যোগ দিয়েছেন তা কি ঋতব্রতবাবু জানেন? পোর্টালকে শ্রমিক ফোরানো বন্দোবস্ত বলেও কটাক্ষ করছে বিরোধী শিবির। তবে আসল সমালোচনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। কোর কমিটির সদস্যদের নাম নিয়ে চলছে কানাঘুষো। দুর্গাপুরের ইতিহাস শ্রমিক আন্দোলনের ইতিহাস। এই মাটিতে আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের মতো শ্রমিক নেতা নেতৃত্ব দিয়েছেন, যিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিনিধি হিসেবে বহির্বিশ্বে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর কথা বলেছিলেন। তার সঙ্গী লাবণ্য গোপাল ঘটক। তারপর বামপন্থী দলের দিলীপ মজুমদার, জীবন রায়, মৃণাল বন্দ্যোপাধ্যায়, রথিন রায়রা শ্রমিক সংগঠনে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। লড়াই সংগ্রাম বহু হয়েছে দুর্গাপুরে, কিন্তু শাসক দলের এই কোর কমিটির বেশ কয়েকজনের নাম নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সরগরম। প্রশ্ন উঠছে, এরা কারা, কবে এলো দলে? অবশ্য প্রশ্ন উঠতেই পারে, কারণ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একসময় এসএফআইকে নেতৃত্ব দিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অমিত মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়দের চূড়ান্ত হেনস্থার পাশাপাশি তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছিল, আজ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের রাজ্যসভার সাংসদ এবং শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির মতো গুরু দায়িত্বে রয়েছেন। অথচ যারা শাসক দলের জন্মলগ্ন থেকেই জোড়া ফুল আঁকা পতাকা কাঁধে নিয়ে মিছিল করে আক্রান্ত হয়েছিল তৎকালীন শাসক দলের কর্মীদের হাতে, যাদের বিরুদ্ধে হওয়া মামলা আজও আদালতে বিচারাধীন, আজ তারা হারিয়ে যাচ্ছেন উপেক্ষার অবিচারের অন্ধকারে। এই কোর কমিটিতে তাদের জায়গা নেই, অথচ জায়গা কাদের? অভিযোগ উঠছে, যারা ঠিকাদার, যারা দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিকের চাকরি করতে করতে 2-4 বছর নিজের এলাকার 2-4 জন লোকদের নিয়ে হেভি ওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে ঘুরঘুর করলেন, যারা 2007-8 সালেও কংগ্রেসের হয়ে গলা ফাটাচ্ছিল, নির্বাচন লড়েছিল, তারাই আজ শ্রমিক সংগঠনের মাথা দুর্গাপুরে। দলের এক শ্রেণীর কর্মীদের প্রশ্ন, এই কোর কমিটির সদস্যদের দিয়ে দুর্গাপুরের 2টি আসনে যারা দলের মূল মাথা, তাদের অভিমান ভাঙবে তো? তারা ভোটের আসরে আদৌ নামবেন তো? এই কোর কমিটির সদস্যদের মধ্যে একজন কলেজে পড়ান, একজন ঠিকাদার, বাকিরা স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করলেও শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাবেন কি করে, তা নিয়ে কিন্তু দলের অন্দরেই বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। চলতে থাকা চাপানুতরের মাঝেই ইউনিট কমিটি তৈরির কথা জানিয়েছেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি, কিন্তু সেই কমিটিতে কি দলের লড়াকু সৈনিকেরা থাকবেন, নাকি সেই কমিটিগুলিতেও হেভি ওয়েটদের কাছের মানুষরাই জায়গা পাবেন? এখন সেই প্রশ্নই তুলছেন দলের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ।